ঈশান খান। ঈশান খান? আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ চিনি, আজ থেকে 20 বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল। তাহলে ওভাবে চোরের মতো বর্ডার ফিরে আসলো কেন? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শত্রু দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের 5 জন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল। না স্যার, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি দেশকে ভালোবাসি। ভালোবাসিস? দ্রোহী! দাঁড়া টনি, ওর বিচার এই দেশের আইন করবে। ওকে কোর্টে চালান করো। চলো। আরে ওইদিকে কোথায় যাচ্ছ? বাড়ির ভেতরে চলো। আমার একটু ভয় ভয় লাগছে। এই সাহস নিয়ে তুমি বর্ডারে যুদ্ধ করো? ভীতু কোথাকার। মোটেও ভীতু না। ভীতু না তো কি? বর্ডারে যুদ্ধ করতে পারো, আর আমার বাবার সামনে বিয়ের কথা বলতে পারবা না? বর্ডারে তো হাতে বন্দুক থাকে, এখানে যে খালি হাতে যুদ্ধে নামতে হচ্ছে। তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবা নাকি? তুমি বুঝছো না, আমার একটু কেমন কেমন লাগছে। কিচ্ছু লাগছে না, বুক ফুলিয়ে সাহস নিয়ে চলো। ঠিক আছে, চলো। মেরা শের। ঈশান। ইয়েস স্যার। সরি স্যার, সরি আঙ্কেল। আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম না, কালকে বুড়ির মুখেই সব শুনেছি। তুমি আর্মিতে আছো তাই না? সাথীর দাদু মানে আমার বাবাও একসময় আর্মিতে ছিলেন, অনেক বড়